আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে কিছু কথা বলতে চাই। আমি বিএনপির একজন নিম্ন শ্রেণীর একজন কর্মী। আমার কথায় আপনার কিছু যায় আসে না। তবে বিগত দিনে আমি দলকে যে ভালোবেসেছি এবং দলের সাথে কাজ করেছি, দলের পিছনে অনেক শ্রম দিয়েছি, আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের মতন একজন ত্যাগীর কর্মীর কিছু কথা আপনাদেরকে বলতে চাই। সামনে আমার কাছে মনে হচ্ছে যে সামনে খুব বিপদ আসতেছে, কারণ আমাদের এই দলের ভিতরে কিছু হাইব্রিড কর্মী ঢুকেছে, যা মনে করেন হাইব্রিড যারা আমাদের মিছিল প্রোগ্রামে আগে বাধা দিত, যে মিছিল প্রোগ্রামে যেও না, এই সেই, বা আন্দোলনও ছিল না বিগত 17 বছর, আজ তারাই সামনের সারিতে এবং তারাই মূল্যায়ন পাচ্ছে। আর আমাদের মতন ত্যাগী কর্মীরা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে সামনে যদি দলের কোনো বিপদ আসে, যে হাইব্রিড কর্মীরা এখন ক্রেডিট নিচ্ছে এবং ফায়দা লুটছে আমাদের মতন বিএনপির কিছু কর্মীদেরকে সাথে নিয়ে, ঠিক এই হাইব্রিড নেতারা পালিয়ে যাবে। আমি বললাম পালিয়ে যাবে। আর আমাদের মতন ত্যাগীরা তো আপনারা হারিয়ে ফেলতেছেন, কারণ তাদেরকে মূল্যায়ন করতেছেন না। বিগত দিনে যা করেছি আমরা, 17 বছর চ্যালেঞ্জ করে বলতে পারি, 17 বছর ভিডিও ফুটেজ দেখবেন আমাদের প্রোগ্রাম পল্টন, কিশোরগঞ্জ এবং সব জায়গায় আমরা প্রোগ্রামে আন্দোলনে ছিলাম। আজ হাইব্রিডরা যেখানে আপনাদের বড় বড় কথা বলে, চিৎকার মারে, তার আগে 17 বছরের ব্যাকগ্রাউন্ড চেক করে দেন, তারা কোনো সময় মিছিল প্রোগ্রামে ছিল না। তাই বলতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে, আপনার পাশে কিছু অংশ লোক যেভাবে আপনার পিছনে লেগেছে, আপনার বড় অঙ্কের ক্ষতি করবে, যে ক্ষতি আপনি জীবনও পোষাইতে পারবেন না। যেমন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু লোকের কারণেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং বিতাড়িত হয়েছে। ঠিক সেম কাহিনী হয়ে যাবে যদি আগ দেখতে সতর্ক না হন, বা আপনি দলের প্রতি বা ত্যাগীদের প্রতি যদি মূল্যায়ন না করেন, তাহলে ভবিষ্যতে আপনাকে পস্তাতে হবে। কারণ আপনারা ত্যাগীদেরকে হারাচ্ছেন আর হাইব্রিডদেরকে মূল্যায়ন করছেন। এই হাইব্রিড মূল্যায়নের কারণে আপনার দল যখন বিপদে পড়বে, তখন হাইব্রিডরা পালাবে, আপনি পাশে পাবেন না। তারা ক্রেডিট নিচ্ছে এবং ফায়দা লুটছে। আমার মতন একজন ত্যাগী কর্মী কী আর বলবো আপনাদেরকে। তবে শুধু দলকে ভালোবাসি বলে, দলের প্রতি শ্রদ্ধা রেখে এই কথাগুলো বললাম। যদি ভালো লাগে আপনি বিবেচনা করবেন। আমাদের মতন ত্যাগীরা হারিয়ে যাচ্ছে, তাদের কদর কেউ আর লয় না। আগে মিছিলের আগে ফোন দিত নেতারা, যে অমুক দিন আজিজ মিটিং আছে, মিছিল আছে, প্রোগ্রাম আছে। এখন তো কই, এখন দলের সুদিন, এখন দলের ভালো দিন, এখন তো আমাদের খবর আর কেউ নিচ্ছে না। কেন? ঠিক আছে, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করি ভালো থাকেন।